গুড মর্নিং মাই ব্যাটারি পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। যখন তুমি তোমার মতন করে থাকতে শিখবে তখন লোকজন কি বলবে? এ মা, এর না খুব অ্যাটিটিউড, অনেক অহংকার আছে, তাই সহজে কারোর সাথে যেচে কথা বলতে চায় না। যখন তুমি হেসে খেলে নিজের ছোটোবেলার সেই সত্তাটাকে নিজের মধ্যে ফিরিয়ে এনে হাসি খুশি থাকবে, তখন যখন সেই ব্যবহারটাই সবার সাথে করবে, সবাই বলবে ইস, ছেলেটা বা মেয়েটা কত চিপ, যে কারোর সাথে সহজেই কথা বলে, সবার সাথেই তো বেশ হেসে হেসে কথা বলছে। তুমি জীবনে যাই করো না কেন, কটাক্ষের সম্মুখীন তোমাকে কিন্তু হতেই হবে। একটা কথা কি জানো তো, ওদের কাজই বলা তুমি ভালো থাকো আর খারাপ থাকো, ওরা তোমাকে নিয়ে চর্চা করবেই। এই কথাটা যদিও আমি বেশ কিছুদিন আগের একটা ব্লগে বলেও ছিলাম, স্টিল এই জিনিসটা আমি রিসেন্টলি খুব একটা ফিল করলাম, খুব একটা কেন, বেশ ফিল করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করে নিই। ভিডিওর শুরু দেখে এটাই ভাবছো ঘুম থেকে উঠে কে চিকেন রান্না করতে চলে যায়। আরে না না, আমি সেরকমটা করিনি, আমারও অনেক কাজ ছিল, বাট আমি সেই ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছিলাম। আজকে সকালবেলা কি হয়েছে, কাল রাতে আমার কাছে একটা কেকের অর্ডার এসেছিলো, আজকে আমার প্রায় 2টো কেকের অর্ডার ছিল, বেশ অনেক 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 বছর পর। কিন্তু দুঃখের বিষয় যেটা হয়েছে আমার সাথে, ফ্রিজে এতটাই বরফ জমে যায় যে আমি ক্রিমটা বের করতে পারিনি। আর কেকটা ডেলিভারি নেওয়ার কথা ছিল বিকেল 5টায়, তাই সময় মতো কমপ্লিট করতে পারবো না বলে আমাকে অর্ডারটা ক্যান্সেল করে দিতে হলো। এই যে কেকটা আজকে বানাচ্ছি, সেই কেকটার অর্ডার আছে কালকে সন্ধ্যাবেলা নেবে, দ্যাটস ওয়াই এটা ঠিকঠাক টাইমে আমি কমপ্লিট করতে পারবো বলে এই অর্ডারটাই নিয়েছিলাম। এই কেকটা ছিল কিন্তু রসমালাই ফ্লেভার। আমি প্রথমে 3-4 পিস রসমালাই কিনে এনেছিলাম, কিন্তু সেটা কেক বানাতে গিয়ে দেখি সেই রসমালাইটা খারাপ হয়ে গেছে। প্রায় তখন রাত 10টা বাজে, আবার তাড়াহুড়ো করে দোকানে যেতে হলো, গিয়ে আবার নতুন করে সব কিনে আনতে হলো। দেন আনার পরেই জিনিসটা কমপ্লিট করলাম। যতভাবে তাড়াতাড়ি কাজ করে নেবো, তো কোনো দিনই সম্ভব হয় না।